এজন্যই তো কবি সুন্দর করে বলেছেন, অতিও গভীর হয় রজবী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। সহিহ বুখারীর 660 নম্বর হাদিসের বর্ণনা, عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষের জন্য আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করবেন। যেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের নিচের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নম্বর যেই শ্রেণীর মানুষগুলা কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে আল্লাহ রাব্বুল আলামিন ছায়া দান করবেন, ওই মানুষ হলো আল ইমামুল আদিল, যেই মানুষ হলো ন্যায়পরায়ণ শাসক। দুনিয়াতে ন্যায়পরায়ণ শাসক যেই মানুষগুলো হবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই মানুষদের জন্য আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। 2 নম্বর, ওই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই মানুষগুলো যৌবন বয়সে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে, এই জন্য যৌবন বয়সের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় দামি। এজন্য আমরা যারা আছি, আমরা যদি যৌবন বয়সের ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি খুশি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে আমাদেরকে ছায়া দান করবেন। 3 শ্রেণীর মানুষ, 3 নম্বর ওই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যেই মানুষগুলোর অন্তরগুলো সর্বদা মসজিদের সঙ্গে লাগানো থাকে। বর্তমান সময়ে বড় দুঃখের বিষয়, মুসলমান হওয়ার পরেও মুসলমানদের অন্তরগুলো মসজিদের দিকে নয়। আমরা যদি আমাদের অন্তরগুলো মসজিদের দিকে আনতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। 4 নম্বর শ্রেণীর মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যে মানুষদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন, ورجلان تحبا في الله اجتمع عليه وتفرق عليه, ওই 2টা মানুষ, যেই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তারা একে অপরের সঙ্গে ভালোবাসা, একে অপরের সঙ্গে হৃদ্রতা হয়, আর ওই মানুষ যারা আল্লাহ তাআলার জন্য তারা পৃথক হয়ে যায়। যদি তাদের ভালোবাসা আল্লাহ তাআলার জন্য হয়, আর তাদের ভালোবাসা যদি রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য হয়, তাদের পৃথক হয়ে যাওয়াটা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য হয়, রে মুসলমান, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। 5 নম্বর ওই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। ওয়ারাজুলুন طلبته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله, ওই মানুষ
যেই মানুষকে কোনো সুন্দরী রূপসী সরসী যদি কোনো নারী যদি আহ্বান করে আর প্রতি উত্তরে বলে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় পাই, সে যদি তার নিজের চরিত্রটাকে হেফাজত করে, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। 6 নম্বর শ্রেণীর মানুষ হলো তারা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ারাজুলুন তাসাদদাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, ওই মানুষগুলো যারা গোপনে দান করে, এমন ভাবে গোপনে দান করে যে ডান হাত কোন জিনিস দান করলো বাম হাত জানতে পারে না। এমন দান যদি হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত দানশীল গুলাকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। অপর একটা হাদিসের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন as-সাখী হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু। এজন্য যদি কেউ গোপনে দান করতে পারে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটাকেও কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। 7 নম্বর ওই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনা, ওই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। ওই মানুষগুলো হলো তারা যারা গভীর রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে পারে, যাদের চক্ষু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে পানি ঝরাইতে পারে, এই মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। এজন্যই তো কবি সুন্দর করে বলেছেন, অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এই 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। এজন্য আমরা মুসলমান আমাদের জীবনে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করা এবং আমরা এই গুণগুলো অর্জন করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় বান্দা হতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে দান করুন। সবাই বলেন আমিন।